সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মালিক, আমার একটা যুবকের সামনে, আমার কলিজার টুকরা যুবকের সামনে আবু জাহিল আমারে ইজ্জতহানি করলো। আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় তুমি আমারে জান্নাত দিও রে মালিক। আবু জাহিল্লার ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই। এই জাহেল নিজের সন্তানের সামনে মারে উলঙ্গ করল। এরপর মা বারবার বলে, আমার সাবধান বাবা, যে কোনো পরিস্থিতি হোক না কেন ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। ঈমান গেলে দুনো হাল হারাইবি, দুনিয়াও হারাইবি, পরকালও হারাইবি। সাবধান, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। আবু জাহিল মা এবং সন্তানের ঈমান হারা করার জন্য একের পর এক যখন নির্যাতন করা শুরু করলো, একের পর এক নির্যাতন করা শুরু করলো। সুমাইয়ার কাপড় বলি সরাইয়া দিতে লাগলো, সন্তানের সামনে মাকে উলঙ্গ করলো। আমার মাথাটা নিচের দিকে দিয়ে আসে, আর মনে মনে আল্লাহ, মাটিটা যদি দুই ভাগ হইতো, আমি মাটির নিচে দিকে যাইতাম। এমন দৃশ্য তুমি আমারে দেখাইলা। কিন্তু আবু জাহিল সুমাইয়ারে আঘাত করতে লাগলো। শুধু উলঙ্গ করে এমনটা নয় গো, উলঙ্গ করে তারা এত আঘাত করতে লাগলো। আর বারবার কয়, তুই কি কালেমা ছাড়বি? বল, বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালেমা সস, কালেমা ছাইরা দে। বলে না, কালেমা ছাড়বো না। এই আবু জাহিল আবার নির্যাতন করতে লাগলো। একটা পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাকে মাটির মধ্যে শোয়া দিল। বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে একের পর এক আঘাত করতে লাগলো। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, পৃথিবীর কেউ বরদাস্ত করতে পারবে না কোন সন্তানের সামনে যদি মাকে এমন নির্যাতন করে রে। হায় রে, আমাদের সামনে যদি এমনটা হয়, আমাদের ঈমান টিকবে না। আমরাই তো ঈমান টিকতে পারবো কিনা আল্লাহ বালা জানে। আমাদের যেই পরিমাণ ঈমান দুর্বল, আমরা যেখানে 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, আর এমন হালত যদি আমাদের সামনে আসে, আমরা কতক্ষণ টিকব? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এমন পরিস্থিতি আমাদেরকে দিয়েন না। আমরা যে বড় দুর্বল ঈমানদার, বড় দুর্বল ঈমানদার। এমন অবস্থা যদি আমাদের চোখের সামনে আসে, মালিক, আমরা তো ঈমানের কাছে টিকব না, আমরা দুর্বল। আল্লাহ, এমন পরীক্ষা তুমি আমাদের মতো দুর্বল ঈমানদারকে দিও না। এই দোয়া সব সময় করবেন, আল্লাহ আমরা দুর্বল ঈমানদার, এমন কঠিন পরীক্ষা আমাদেরকে দিও না মালিক। এমন ঈমান, এমন পরীক্ষা আমাদের মতো দুর্বল ঈমানদারকে দিও না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাটির দিকে তাকায় আছে আর বলতেছে, মালিক, মাটিটা যদি 2টা ভাগ হইতো, আমি নিচের দিকে ঢুকে যাইতাম। আমার কলিজার টুকরা মাকে আমার সামনে উলঙ্গ করে এই বর্ষা দিয়ে লজ্জাস্থানে একের পর এক আঘাত করতে লাগলো। রক্তকরণ হচ্ছে। সুমাইয়া ওই বর্ষার নিচে তাইকা জীবনের শেষ মুহূর্ত যখন উনি দুনিয়া থেকে চলে যাবে, শাহাদাত বরণ করবে, এমন সময় নিজের সন্তানকে উদ্দেশ্য করে বলছে, আমার রে সাবধান বাবা, আমি মনে হয় এখনই পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব। এই মুহূর্তে হয়তো বা আমি পৃথিবীর থেকে চিরবিদায় হয়ে যাব, কিন্তু বাবা শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপরে অটল থাকবি, ঈমান বিক্রি করবি না, একটা জবান বন্ধ রাখবেন না। বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, রাসূলে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান। আল্লাহ বলেন, আমিনু কামা
আমানান নাস, এর ঈমান আনো তাদের মতো। এই জন্য আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আমরা সাহাবায়ে কেরামদেরকে মাপকাঠি মনে করি, কেন মাপকাঠি মনে করি? তারা ইসলামের জন্য যা করছে সবগুলোর উপরে আল্লাহ কিন্তু রাজি আর খুশি ছিল। এই জন্য অনেক সাহাবীদের ক্ষেত্রে নবীকে আল্লাহ জানায়া দিয়েছে, নবী গো আপনার অমুক সাহাবীকে আমি জান্নাতি ঘোষণা করলাম, অমুকরে জান্নাত দিয়া দিলাম, অমুকরে জান্নাত দিয়া দিলাম। 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়া দিল। এরা যেইভাবে ঈমানের পরীক্ষা দিছে, আমরা যদি এমন পরীক্ষা আসে, কয়জন আমরা ঈমানের ক্ষেত্রে দাঁড়ায়া থাকতে পারবো? কথা বললাম সাবার বেলা, ফাফরবাজির বেলা আমরা 1 নাম্বার। আমরা সাবা দিয়া কই আমরা ঈমান আছে, কিন্তু ঈমান নামক থার্মোমিটার দিয়া যদি মাপা হইতো, দেখা যাইতো বক্তারও ঈমানের কোটা 0, শ্রোতারও ঈমানের কোটা 0, ফিরেরও দেখা যাইতো ঈমান, মুরিদানেরও ঈমানের কোটা 0। আমার যুবক ভাইরা, প্রতিটা মানুষের 1 নাম্বার সচেতন থাকা দরকার যে আমাদের ঈমান যেন চলে না যায়। জান্নাত রাখেন, গুনাহ করলেও মাপ আছে, অপরাধ করলেও মাপ আছে। ঈমান যদি চলে যায় আর কোন উপায় নাই, মাফের সুযোগ নাই। ঈমান যে কত জায়গাটা যায় এটা বলবেন না। যুবক ভাইরা, আল্লাহ বলেন শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমান আনো, নেক আমল করো, ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। তবে ঈমান যদি আনো বান্দা, আমি পরীক্ষা নিব, এতে কোনো সন্দেহ নাই। ধনী বানাইয়া পরীক্ষা নিব, গরিব বানাইয়া পরীক্ষা নিব, অসুস্থতা দিয়া পরীক্ষা নিব, সর্বক্ষেত্রে পরীক্ষা দিব, কষ্ট দিয়া পরীক্ষা দিব। অনেক সময় ঈমানের কারণে নির্যাতনের শিকার হইতে পারে। নির্যাতনের শিকার হইয়াও যদি ঈমানের উপরে অটল থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। যুবক ভাইরা মনোযোগ দিয়া শুনেন, আল্লাহ বলেন ঈমান আনো তাদের মতো। তারা কারা? আল্লাহ নিজে কয় তাদের মতো ঈমান আনো। তারা কারা? তারা বলতে বুঝাইছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নিজেই উদ্দেশ্য করে বলছেন তোমরা তাদের মতো ঈমান আনো। তাহলে সাহাবায়ে কেরাম তাদের মতো ঈমান আনছে, এটা আমাদের দেখতে হবে। এই সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে তাদের উপরও পরীক্ষা হয়েছে গো। পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, আল্লাহ দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিছে। ইসলামের শুরু দিক দিয়ে কালেমার দাওয়াত যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীর অলিতে গলিতে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, যারা কালেমা পড়ছে নির্যাতন শুরু হয়ে গেছে। কাউরে মরুভূমির মধ্যে শুয়াইয়া বুকে পাথর দিয়া রাখছে, কারো গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি দিয়ে টানছে, কাউরে এমন ভাবে গরম তৈলের মধ্যে ছেড়া দিছে। নির্যাতন কারে কয়? নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, কিন্তু ঈমান হারা করতে পারে নাই। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো। কারণ তারা আগুনে ফুইরাও ঈমান দেয় নাই, তৈলে বাজি হওয়ার পরও ঈমান দেয় নাই, বুকের মধ্যে পাথর রাখার পরেও জিহ্বা বাহির হয়ে গেছে, এরপরও ঈমান দেয় নাই রে। তাহলে তাদের মতো ঈমান আনার কথা আল্লাহ বলছে। বান্দা আজকে আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করে দেই। বাস্তব না বাস্তব? 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। এই যে নির্বাচন হয়েছে, দেখবেন শ্বাসটলা যাওয়ার পরে মাগরিব থেকে আসা পর্যন্ত এখনকার দোকানের শ্বাসটল গুলা সংসদ ভবন হয়ে গেছে, হয়ে গেছে। শ্বাসটল গুলা বোঝা সংসদ ভবন। মাননীয় স্পিকার তাকে গ্যাস বাস্কর সামনে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে লড়ায়, আর যত সদস্য আছে সব সেট টেবিলে বয়ে রয়েছে, আর বিশাল একটা পর্দা সামনে। তো এক নেতা শ্বাসটলের ভিতরে ঢুকে সালাম আলাইকুম, সালাম দাও দিতে পারে না, সালাম আলাইকুম, হ্যাঁ রাখো ওয়ালাইকুম সালাম, বসো
স্যার কিতার লাগাইছেন আপনি? আপনারা বালা মুরা জিগে বেলাইছে তো বোন 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 আমরা আপনার অপেক্ষায় আসলাম। তো কইরে আর চা দে তো দিছে রং সামাইরা মানে রং চা খাইছে খাবার উপরে কই বুটটা খারে দিবেন কই আর সব বনা চা খাওয়াইছেন আপনি বুট কি আর অন্য হানো যাইব দিব না আপনি ভাইবেন বুট নেতায় খুশি হইয়া বাস গেছে আরে কুশকেল আর এমাদায় আর উড়ে না বই হই গেছে যারা চা খাইছে আর উঠে গেছে গা এরা চুপ মেরে বই হয়েছে উড়ন যেত কতক্ষণ ফরে ফরে লোক আইতেছে আর মাঘ না জনমের মতো চা খাই গেল জীবনে টেকা দেখাইছে অন্যালে খাইতিতাম গলা পর্যন্ত চা কিছুক্ষণ পরে আরেক মার খাই যায় ভালো আছেন আপনারা বলে হ বলি ভালো তে আপনারা বসে রয়েছে চা মার রে দুধ চা মার হ বলে মিল্লা দুধ চা খাইছে জনমের খাওয়া তেমন ফাটতি জিগায় বুটটা খারে দিবেন তো সর্বনাশ দুধ চা খাওয়াইছেন আপনি বুট কি আর অন্য আনতে যাইব বুট তো আপনি ভেবে ফাটতি তো খুব খুশি আরেকটা সালাম আলাইকুম দিয়া বেচারা গেছে কিন্তু এই খাওয়াইন না গোষ্ঠী এখনো উঠে না বই রয়েছে এরা তো টার্গেট আছে আইবার খাবো আর মাননীয় স্পিকার তো বসা আছে কিছুক্ষণ পরে আরেক প্রার্থী আসসালামু আলাইকুম দিয়ে আবার ডোজের দিকে কফি মার কফি খাওয়ার পরে জিগায় বুট কারে দিবেন কফি খাওয়াইছেন আপনি বুট কি অন্য হানো যাইব বুট আপনি পেবেন আচ্ছা বুট পাটা দিল কয়জন রে বিক্রি হয়েছে নি এখন তো কথা এই জন্য আমাদের সমাজে এখন 5 টাকার কাছেও ইমান বিক্রি হয় রে একটা বুট ওয়াদা দেয় 5 জন রে ঠিক না বেঠি বুট একটা কিন্তু হেতে ওয়াদা দেয় যে কতজন রে কেড়ে দি 5 টাকার কাছে ইমান বিক্রি করছে তা এই জন্য ইমানের ক্ষেত্রে খুব সাবধান আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস তোমরা তাদের মতো ইমান আনো সাহাবায়ে কেরাম বুকের নিচে পাথর রাখছে বুকের উপরে ইমান দেয় না জ্বলন্ত তৈলের মধ্যে তাদেরকে ছেড়ে দিছে ইমান দেয় নাই আমার যুবক ভাইরা গলার মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছনে ছেড়ে দিছে ইমান দেয় নাই এমনকি মা সন্তানের সামনে মাকে নির্যাতন করা হয়েছে কিন্তু ইমান দেয় নাই আপনারা জানেন ইসলামের মধ্যে প্রথম যে মহিলা শাহাদাত বরণ করছে ওই মহিলার নাম কি মাশাআল্লাহ দুই একজনে বলতে পারছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সুমাইয়ার নামটা দুই একজনে বলতে পারছে অন্তত জিগাইতাম বাংলাদেশ ফুটবল ক্রিকেট যারা খেলে এই প্লেয়ারের নাম লিখুন চায় ওই তো কি ইংরেজিতে কমো না বাংলাতে কমো তারাবির সুরে কমো না রিডিং পর্যায়ে কমো হরি বাবা এমন অবস্থা অথচ আমাদের ইসলামের ব্যাপারে কতটা অজ্ঞ আমরা একজন প্রথম শাহাদাত বরণ করছে মহিলাদের মধ্যে এই নামটা তো মগস্ত ঠোরস্থ থাকার কথা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম যিনি কালেমা পড়ছেন ওনার নাম কি সুমাইয়া এতই নিয়ে হিক শুনে আপনারা আর কিতা ইকতায় অন্ত ওয়াজ হয় না খালি কুকুর কাকুর চলে আয়া জিগিরে ঠেলায় কুথানি শুরু করে দেয় লাল নীল বাতি লাগায়া মেকআপ লাগায়া বয় আপনারা খালি দুই শিখায় কুকুর কাকুর শিখবেন করতে গা হ্যাঁ ইসলামের প্রথম যিনি কালেমা করছেন ওনার নাম হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুননি আপনারা কই গেছেন গা আমার যুবক ভাইরা প্রথম যিনি কালেমা পড়ছেন নবীর স্ত্রী আম্মা জান খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ছে সুবহানাল্লাহ না প্রথম যিনি শাহাদাত বরণ করছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বুঝতেছেন এই পৃথিবীতে যারা আল্লাহ সালাম দিছে এই মহিলার নাম কি আম্মা জান খাদিজা মাশাআল্লাহ আম্মা জান খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে সুবহানাল্লাহ পৃথিবীতে 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ মহিলা কয়জন যে 4 জনের ব্যাপারে আল্লাহ কথা বলছে পৃথিবীর 4 জন মহিলা হলো শ্রেষ্ঠ এর মধ্যে একজন হলো আম্মা জান খাদিজা সুবহানাল্লাহ আরেকজন মহিলা হলো ফেরাউনের বউ আসিয়া ফেরাউনের বউ হইয়াও পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা সুবহানাল্লাহ জান্নাতি মহিলা চারটি গানি কথা না আমার যুবক ভাইরা এরপর আরেকজন মহিলা আছে পৃথিবীর শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ আরেকজন মহিলা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ে সুবহানাল্লাহ যিনি 4 জন মহিলা পৃথিবীর বিখ্যাত
বিখ্যাত মহিলা আর ইসলামের প্রথম যিনি শাহাদাত বরণ করছে উনি হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া যখন কালেমা পড়ছে, ইসলামের প্রথম দিক দিয়ে কালেমা পড়ছে, আবু জাহেল নবীর একেবারে দুশমন, ঘোর বিরোধী। যে কালেমা পড়ে তার উপরে আক্রমণ করে, যে কালেমা পড়ে রে তারই নির্যাতন করে, তারই নির্যাতন করে, বেলালেও করে, খাব্বাবরেও করে, যারে পায় তারে মারে, যারে পায় তারে মারে। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে, কিন্তু জীবন দেয়, কালেমা দেয় না। আর আমরা রে 5 টাকা দিলে ইমান শেষ, 1 কাপ সার খাচ্ছে আমরা ইমান বিক্রি করি। আবার নির্লজ্জ বেহায়ারা কয় ইমান আছে, খাসা কঞ্চি দিয়ে আধা ঘন্টা ভাত থেকে মাথা পর্যন্ত বাইরে নিয়ে যেত, ভাত করতো বাড়ির স্কুলে চলে ঠিক হয়ে গেল। শয়তানের শয়তান 5 টাকার কাছে ইমান বিক্রি করে আমার ইমান আছে। হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, ফর্দা নাই, নিজের বউরে দিয়া দেয় ফিরের কাছে পাউটি ভাইবেল লিখিয়া, হেও কয় আমার ইমান আছে। এর ফিরও একটা বন্ধ ইমান হারা, এ মুরিদ হেও বন্ধ ইমান হারা। এর বউ এটা দাজ্জাল মার্কা মহিলা, আবুল হাইবার মতো, উম্মে জামিলের মতো বউ একটা আনছে ঘরের মধ্যে, আরেক বেটার ভাও টিপে। কেরে রে তোর জামাই, জামাই আর এনে ভাও টিপত, ফিরের ভাও টিপত করে কথা কথা ফিরের ভাও টিপা যায় আসেনি। ফিররে আধা ঘন্টা বাইরিবে, আর বউরে তো মনে করেন একদিনের অর্ধেক খালি বাইরিতে থাকবে, এতে মরে গেল দেখে মরে দিকে। শয়তানের বাচ্চা তুই বাচ্চা থেকে কিনতে উঠতে স্বামী বেচারা হারা দিন কাজকর্ম করে, তার ভাও টিপা দিয়ে খামো লাগবো, তুই আরেক বেটার ভাও টিপস খা। শয়তান শয়তান আছে না নাই? না আমি এমনি করতেছি, নিজে দেখতে করতেছি, দেখছি আমি আমার এই চোখ দিয়ে আমি জীবন এরকম বহু লোকের টিপা টিপি দেখছি। ফিরে পর্দার ভিতরে ভয় টিপায় পাও। এই ভণ্ডামি ছাড়তে হবে, ইমান বাঁচাইতে হবে। কথা বলো, ইমান বাঁচাইতে হবে। যে ফিরে মহিলার কাছে নেয় এরা ভিন্ন, এটা তার যা, এদের কাছ থেকে সাবধান। এখানে আমাদের ইমানকে বাঁচাইতে হবে। ইমান যদি চলে যায় অস্তিত্ব থাকবো, কথা হয় না? ইমান যদি চলে যায় সব শেষ, আপনার অস্তিত্ব থাকবে না। ইমানের এত দাম, এত দাম, এত দাম, কারণ জান্নাত শুধু পাবে ইমানদারেরা। জান্নাত পাইব কারা? ডোনাল্ড ট্রাম্পে জান্নাত পাইব, এর ইমান নাই। মুদ্রা কষায় এ জান্নাত পাইব নি? কেন? ইমান নাই তো। তাহলে আল্লাহ তো বলছে আমি জান্নাত দিব ইল্লাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি তো আল্লাহ শর্ত দিলাম, যাদের ভিতরে ঈমান থাকবে আর নেক আমল থাকবে তাদেরকে আমি জান্নাতের মেহমান বানাবো। তাহলে আমাদের ঈমানের পাহারাদার হতে হবে। ঈমান যেন চলে না যায়, ঈমান যেন চলে যায়। আপনার ঘরের দায়িত্ব আপনার। আপনার ঈমানকে আমি আয়া ভাড়া দিব না, আপনি নিজে দিতে হবে। আপনার নিজের ঈমানকে নিজেই হেফাজত করতে হবে, যেন কোনো কথার দ্বারায়, কোনো কাজের দ্বারায়, কোনো কর্মের দ্বারায় আমার ঈমান চলে না যায়। ঈমান যদি যায় রে, তাহলে দুনিয়াও শেষ, পরকালও শেষ। দুনিয়া তো ক্ষণস্থায়ী, এটার কোনো সময় নেই, যে কোনো সময় বিচার মেয়াদ শেষ হতে পারে না। এটা কি চিরস্থায়ী বিচার? এই বিচার মেয়াদ খুব কম, যে কোনো সময় শেষ। কিন্তু আমাদের জন্য পরকালে অনন্তকাল যেখানে বসবাস করব, সেই যুগের জন্য আমাদের এখানে কিছু কামাই করা দরকার। আমরা মজবুত হইয়া পরকালের জন্য রওনা দিতে হবে। তাই 1 নাম্বার শর্ত হলো ঈমান আর নেক আমল। আমার যুবক ভাইরা, ঈমান যদি কেউ আনে, আল্লাহ বলেন ঈমানদারকে ঈমানের পরীক্ষা দেওয়া হবে। ঈমানের পরীক্ষা, আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো। তারা কারা? সাহাবায়ে কেরামরা ঈমান আনছে, নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালায়া দিছে। কত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন। সাহাবায়ে কেরাম একবার পয়গম্বরের কাছে এসে বলে, নবী গো, আর বরদাস্ত করতে পারি না গো নবী, আর সহ্য করতে পারি না, একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আসমান থেকে সাহায্য পাঠায়। ওগো নবীজি, একেবারে গরম মরুভূমির বালুর মধ্যে আমাদেরকে শোয়া রাখে। নবী গো, পানিও দেয় না, বুকের মধ্যে পাথর দিয়া রাখে। নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, নবী গো,
বলেন না মালিকের কাছে যেন সাহায্য পাঠায়। আল্লাহ তখন আমার বন্ধু তখন তার উম্মতের কাছে স্পষ্ট ঘোষণা দিছে, উম্মতেরা রে, যদি এই অবস্থায় যদি তোমরা শাহাদাত বরণ করো, এই অবস্থায় যদি তোমাদের মরণ হয়, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। তার মানে তোমাদের উপর ঈমানের পরীক্ষা চলতেছে, এখন সাহায্য আসবে না, পরীক্ষা চলতেছে। যতটুকু সহ্য করতে পারো যদি পারো, আর যদি সহ্য না করে শাহাদাত বরণ করো, তাও আল্লাহর তরি জান্নাত পাইবা। তাহলে বোঝা গেল ঈমান আনলে অবশ্যই আমাদের উপরে ঈমানের পরীক্ষা হবে, প্রস্তুত থাকা দরকার। আমি আগেই বলছি, কাউরে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা করবে, ধনী বানায়া পরীক্ষা করবে, রোগ বেমার দিয়া পরীক্ষা করবে, পেরেশানি মুসিবত দিয়া পরীক্ষা করবে, কষ্ট দিয়ে পরীক্ষা করবে, নির্যাতনের শিকার হওয়ার পরেও ঈমানের পরীক্ষা হবে। সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং ওনার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আম্মার এবং ওনার মা সুমাইয়া দুজন আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে ঈমান আনছে। আবু জাহিল বহুবার তাদেরকে বলছে ঈমানটা ছেড়ে দাও। তারা বলল জীবন যেতে পারে, ঈমান ছাড়বো না, কোনোভাবেই ঈমান ছাড়ে না। আবু জাহিল একদিন রাস্তার মধ্যে আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনকে রাস্তার মধ্যে আটকায়া দিল। আটকায়া দুইটা গাছের সঙ্গে বরাবর মা এবং সন্তানকে দুই গাছের সঙ্গে ভালো করে বাঁধছে। মাকেও গাছের সঙ্গে বেঁধে দিল, হাত পা বেঁধে গাছের সঙ্গে দাঁড় করায় রাখলো। সন্তানকে আরেকটা গাছে হাত পা বেঁধে দাঁড় করায় রাখলো। মা সন্তানকে মুখোমুখি করে দাঁড় করায় রাখছে। এবার আবু জাহিল দুজনের মাঝখানে তাইকা বলে, এ সুমাইয়া, কালিমাটা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালিমার বরদাস্ত করতে পারি না, কালিমাটা ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আবু জাহিল, জীবন চলে যেতে পারে, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না, আবু জাহিলের সান্দি গরম হয়ে গেছে। ছেলেকে বলল, আম্মা কালেমাটা ছাইরা দে। ছেলেও বলে না, কালেমা ছাড়বো না। এবার আবু জাহিল নিকৃষ্ট লোকটা আম্মারের কাছে গিয়া কয়, তুমি যদি কালেমা না ছাড়ো, তোমার মা, তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করা হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত নিকৃষ্ট আবু জাহিল। যুবক সন্তানকে গাছের সঙ্গে বেঁধে বলে, তুমি কি চাও তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করে দেই? এই কথা বলার পরে কোন যুবক কি আর ঠিক থাকতে পারবে? কথা বলনা দি। কিন্তু দেখেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে ডাক দিয়া বলে, আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন পরিস্থিতির কারণে ঈমান হারা হতে পারে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া ভাই আপনারা এলাকা থেকে ঠাড়া বললে সুবহানাল্লাহ গাও না, ঠাড়া বললে কইনি আমরা কইনি সুবহানাল্লাহ। কোন সময় কোন নিদতে আমরা কথা না মিন গাও এখানে সুবহানাল্লাহ নাইতে কিতা কোন সময় ডিম ফাটলে নি চিন্তা করছেন? এখানে সুবহানাল্লাহ নাই, হুকুর হাত পুরো সুবহানাল্লাহ মানে। কথা কি মনোযোগ আছে না? সাইরা দিতা, সাইরা দিলে হুজুর আছে মোনাজাত লাগাই দিল। আমার কথা বলি দিলের কান লাগায় শুনে। ঈমানের পরীক্ষা আসবে, অপেক্ষা করেন। এই যে এখনকার পরিস্থিতি দেখতেছেন, এটা ঈমানের পরীক্ষা। এখন যেই যুগে আমরা বসবাস করতেছি, ঈমান রাখা বড় কঠিন। হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, এই যুগে ঈমান টিকায়া রাখা তেমন কঠিন। কত ফিতনা, ফিতনার পর ফিতনা। কেমনে ঈমান টিকায়া রাখবে? ঈমান টিকানো বড় কঠিন। কত ফেরকা বাইরেছে, কেউ কয় বুকের উপরে, কেউ কয় নাভির মধ্যে, কেউ কয় খারুইয়া, কেউ বইয়া, কেউ কয় লম্বা টুপি, কেউ কয় নেশা টুপি, কেউ কয় সুকা টুপি। এত মাঝখানে আমরা কোনটা নিবেন? আমাদের মাত দিশে হারা হয়েছে। কেউ কয় এটা লম্বা টুপি করছে, এটা আমার দলের না।
কয়রে তুই সুক্কা টুপি পড়ছ, তুই আমার দলের না, নেশা টুপি আমার দলের না। কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, কেউ আবার হাত বাঁধেই না, আছে না নাই? তাহলে আপনি ফিতনার যুগে আছেন, এরপর আপনাকে ঈমান টিকায় রাখতে হবে, এর ভিতরে ঈমান টিকায় রাখতে হবে। তাই আমি বলছি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন আমিনু কামা আমানাত নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। এই যুবক ভাইরা, তারা বলতে সাহাবায়ে কেরাম আল্লাহ বুঝাইছে। তাই আমরা সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি। একটা যুবক ছেলের সামনে যদি তার মাকে উলঙ্গ করে দেওয়া হয়, ওই ছেলেটা কি কোনোভাবে বরদাস্ত করতে পারবে? আবু জাহল কত খারাপ, কত বড় খারাপের খারাপ। কয় আম্মা রে, তুমি যদি কালেমা না ছাড়ো তাহলে তোমার মারে উলঙ্গ করো। আর মা এটা কি জাত মা? আমরার মা না। ওই মা ওই অবস্থায় বলে, সন্তান আমি এমন সন্তান জন্ম দেই নাই, আমার কারণে আমার সন্তান ঈমান ছেড়ে দিবে, এমন সন্তান জন্ম দেই নাই। সাবধান, আমারে যদি হত্যা করা হয়, সন্তান ঈমান ছাড়বি না। সুবহানাল্লাহ। মা ওই রকম, মা ঈমান ছাড়ন দিত না, সন্তান আশ্চর্য হয়ে গেছে। আবু জাহলের মেজাজ আরো গরম হয়। সুমাইয়াকে যখন তার সন্তানের সামনে কাপড়ে করে টান মারছে, সুমাইয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আমার ইজ্জত নিয়া আবু জাহল টান মারছে, তাও আমার যুবক সন্তানের সামনে। আল্লাহ, আমার ইজ্জতের বিনিময়ে হলেও তুমি আমার জান্নাত দিও। সুবহানাল্লাহ। সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মালিক, আমার একটা যুবকের সামনে, আমার কলিজার টুকরা যুবকের সামনে আবু জাহল আমারে ইজ্জত হানি করলো। আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় তুমি আমারে জান্নাত দিও রে মালিক। আবু জাহলের ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই। এই জাহেল নিজের সন্তানের সামনে মারে উলঙ্গ করল। এরপর মা বারবার বলে, আমার সাবধান বাবা, যে কোনো পরিস্থিতি হোক না কেন ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। ঈমান গেলে দুনো হাল হারাইবি, দুনিয়াও হারাইবি, পরকালও হারাইবি। সাবধান, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। আবু জাহল মা এবং সন্তানের ঈমান হারা করার জন্য একের পর এক যখন নির্যাতন করা শুরু করলো, একের পর এক নির্যাতন করা শুরু করলো। সুমাইয়ার কাপড়গুলি সরাইয়া দিতে লাগলো, সন্তানের সামনে মাকে উলঙ্গ করলো। আমার মাথাটা নিচের দিকে দিয়ে আসে, আর মনে মনে আল্লাহ, মাটিটা যদি 2 ভাগ হইতো, আমি মাটির নিচের দিকে যাইতাম। এমন দৃশ্য তুমি আমারে দেখাইলা। কিন্তু আবু জাহল সুমাইয়ার আঘাত করতে লাগলো। শুধু উলঙ্গ করে এমনটা নয় গো, উলঙ্গ করে তারা এত আঘাত করতে লাগলো। আর বারবার কয়, তুই কি কালেমা ছাড়বি? বল, বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালেমা সস, কালেমা ছাইরা দে। বলে না, কালেমা ছাড়বো না। এই আবু জাহল আবার নির্যাতন করতে লাগলো। একটা পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটির মধ্যে শোয়া দিল। বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে একের পর এক আঘাত করতে লাগলো। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, পৃথিবীর কেউ বরদাস্ত করতে পারবে না। কোন সন্তানের সামনে যদি মাকে এমন নির্যাতন করে রে, হায় রে, আমাদের সামনে যদি এমনটা হয়, আমাদের ঈমান টিকবে না। আমরাই তো ঈমান টিকতে পারবো কিনা আল্লাহ বালা জানে। আমাদের যেই পরিমাণ ঈমান দুর্বল, আমরা যেখানে 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, আর এমন হালত যদি আমাদের সামনে আসে, আমরা কতক্ষণ টিকব? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এমন পরিস্থিতি আমাদেরকে দিয়েন না। আমরা যে বড় দুর্বল ঈমানদার,
আমরা বড় দুর্বল ইমানদার, এমন অবস্থা যদি আমাদের চোখের সামনে আসে মালিক, আমরা তো ইমানের কাছে টিকব না, আমরা দুর্বল। আল্লাহ এমন পরীক্ষা তুমি আমাদের মতো দুর্বল ইমানদারকে দিও না। এই দোয়া সব সময় করবেন, আল্লাহ আমরা দুর্বল ইমানদার, এমন কঠিন পরীক্ষা আমাদেরকে দিও না মালিক। এমন ইমান, এমন পরীক্ষা আমাদের মতো দুর্বল ইমানদারকে দিও না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাটির দিকে তাকায় আছে আর বলতেছে, মালিক মাটিটা যদি দুইটা ভাগ হইতো আমি নিচের দিকে ঢুকে যাইতাম। আমার কলিজার টুকরা মাকে আমার সামনে উলঙ্গ করে এই বর্ষা দিয়ে লজ্জাস্থানে একের পর এক আঘাত করতে লাগলো, রক্তকরণ হচ্ছে। সুমাইয়া ওই বর্ষার নিচে তাইকা জীবনের শেষ মুহূর্ত যখন উনি দুনিয়া থেকে চলে যাবে, শাহাদাত বরণ করবে, এমন সময় নিজের সন্তানকে উদ্দেশ্য করে বলছে, আমার রে সাবধান বাবা, আমি মনে হয় এখনই পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব। এই মুহূর্তে হয়তো বা আমি পৃথিবীর থেকে চিরবিদায় হয়ে যাব, কিন্তু বাবা শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের উপরে অটল থাকবি, ইমান বিক্রি করবি না, একটা জবান বন্ধ রাখবেন না। বলুন আল্লাহু আকবার। হ্যাঁ রাসূল বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ইমান, সাহাবায়ে কেরামদের ইমান। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, এর ঈমান আনো তাদের মতো। এই জন্য আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আমরা সাহাবায়ে কেরামদেরকে মাপকাঠি মনে করি, কেন মাপকাঠি মনে করি? তারা ইসলামের জন্য যা করছে সবগুলোর উপরে আল্লাহ কিন্তু রাজি আর খুশি ছিল। এই জন্য অনেক সাহাবীদের ক্ষেত্রে নবীকে আল্লাহ জানায়া দিয়েছে, নবী গো আপনার অমুক সাহাবীকে আমি জান্নাতি ঘোষণা করলাম, অমুকরে জান্নাত দিয়া দিলাম, অমুকরে জান্নাত দিয়া দিলাম। 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়া দিল। এরা যেইভাবে ইমানের পরীক্ষা দিছে, আমরা যদি এমন পরীক্ষা আসে, কয়জন আমরা ইমানের ক্ষেত্রে দাঁড়ায় থাকতে পারবো? কথা বললাম সাবার বেলা, ফাফরবাজির বেলা আমরা 1 নাম্বার। আমরা সাবা দিয়া কই আমরা ইমান আছে, কিন্তু ইমান নামক থার্মোমিটার দিয়া যদি মাপা হইতো, দেখা যাইতো বক্তারও ইমানের কোটা 0, শ্রোতারও ইমানের কোটা 0, ফিরেরও দেখা যাইতো ইমান, মরিদানেরও ইমানের কোটা 0। আল্লাহ বাঁচাইছে, ইমানের থার্মোমিটার নাই, তাই আমরাও সাবাবাজি করে চলতেছি। কথা বলি না, ইমানের থার্মোমিটার না থাকার কারণে ফিরাগি আমরা করতেছি। আমরা বুজুর্গে গিরি দেখাচ্ছি, গুরু আনতেছি, ছাগল আনতেছি, উরুস করতেছি, দরবার সাজাইতেছি, কারণ ইমান মাইপা দেখার মতো কেউ নাই। তাই গাঞ্জা খায়াও কয় আমি ফির, গাঞ্জার আসল লয়া হইবি। কথা কয় না? আজকে দেখলাম সচিবালয় অথবা বড় বড় ম্যাজিস্ট্রেট যারা, এদের সামনে বৈশা লালনের এক ধরনের ফকির আছে না, জট মট লাগে, তাই এদের পক্ষ থেকে একজনে বসাইছে। তো এই বেচারা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায় কয়, যদি আপনারা গাঁজা বন্ধ করে দেন তাহলে লালনের মাজারে 30 জন লোকও যাবে না। এবারে নিজে কইতাছে, ওই লালনের মাজারের একজন ব্যক্তি নিজেই কইতাছে, মানে একটা আইন পাস হইছে, মাজার থেকে গাঁজা এরপরে ইয়াবা এগুলো দূর করবে। কারণ অধিকাংশ মাজারে এখন গাঁজা সেবন হয়, অধিকাংশ। আপনি শালিত যান, গিয়া দেখবেন সব গাঞ্জুটি হিরুনচি একটানা বসে রয়েছে। আপনি কেল্লার মাজারও যান, এক সাইডে গিয়ে দেখবেন সব জোড়া বলা সিদ্ধি দয়া ধুমা উঠতেছে, বাবা না বাপ বলায় না, সবাই খারাপ, আল্লাহর ওলিরা খারাপ, এটা বলি নাই। মাজারকে কেন্দ্র করে কিছু গাঞ্জুটিরা গিয়া এখানে গাঞ্জার আসর বসায়। শাহপরান শাহজালাল গিয়া দেখেন, যেই অলিরা জমিনে না আসলে ইসলাম প্রচার হতো না, এই অলির দরবারগুলি গাঞ্জুটিরা নাপাক করতেছে।
এখানে গাঞ্জা ধরায়। এই জন্য লালন লালন তো মুসলমানই আসছিল না, এটার কথা বাদ দিলাম, এটা আসলে মুসলমান ছিল না। এরপর লালন নামক একটা জায়গা আছে, এটার মধ্যে হাজার হাজার গাঞ্জুষ্টি গিয়ে জমা হয়, যত জোড়াওয়ালা আছে লাল শালওয়ালা আছে সব একখানে জমা হয়। তেহারা নিজেরাই হইতেছে আপনারা যদি গাঞ্জা বন্ধ করে দেন তাহলে আমাকে, আর গাঞ্জা বন্ধ হলে তো 30 জন লোক যাইতো না। দেখছেন নি খাদের মুখ দিয়ে নিজে হয় গাঞ্জা না থাকলে আমরা নাই, তার মানে মাজারও গিয়া গিয়া গাঞ্জা ধরায়। এই আল্লাহর ওলিদের জমিন তারা নাফাক করতেছে। আমরা যে মাজারের ব্যাপারে কথা কই একটা পঞ্চান, আমরা কি ওলির বিরুদ্ধে কথা বলি? ওলিরা কি হয়ে গেছে গাঞ্জা খাইতো? ওলিরা তো বলে যায় নাই, তোরা ওলির জমিন দ্বারা নাফাক করতেছ, তোরা গিয়ে নাফাক করতেছ। এই জন্য আমরা কথা বলতে বাধ্য হই, আমরা তো ওলির বিরুদ্ধে না। এই বাংলাদেশ ওলিদের মেহনতের কারণে আজকে মুসলমান হয়েছে। এই বাংলাদেশে নবী রাসূল আসে নাই? নবী রাসূল আইছিল? আমরা বাইতে থাকছে চাচাতি খাইছে বলে। এই বাংলাদেশে ওলি রাসূল নবী রাসূল আসে নাই তো? এই দেশে ইসলাম প্রচার করছে পীর আউলিয়া, কিন্তু এখন পীর আউলিয়াদের মাজারগুলির মধ্যে সব গাঞ্জুটি গিয়ে জমা হয়েছে। এরারে বানাইছে সেজদার জায়গা, অথচ মাজার হলো জিয়ারতের জায়গা। মাজার জিয়ারতের জায়গা, সেখানে গিয়ে জিয়ারত করবেন। জিয়ারত করা সুন্নাত, নবীর সুন্নাত আদায় করার জন্য জিয়ারত করবেন, কিন্তু সেখানে গিয়ে সেজদা মারণ দিত না। কথা কই না দি? সম্মানিত শুধু এই জন্য আমি আপনাদেরকে যে উদ্দেশ্য বলতে চাই এটা হলো আমাদের ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আমরা খুব সচেতন থাকতে হবে। যদি আপনারা সচেতন না থাকেন ঈমান লয়ে যাবে, ঈমান নিয়ে যাবে তো। আর ঈমান সুরাইছে বাংলাদেশ, ঈমান সুরেরা ঈমান লয়ে দৌড় মারে। আমার যুবক ভাইরা, ঈমানের ক্ষেত্রে আমাদের মারাত্মক সচেতন থাকতে হবে। সাহাবায়ে কেরামদের মতো আমরা ঈমান আনবো, যত মুসিবত হোক, যত বিপদ হোক, আমরা কিন্তু ঈমানের ব্যাপারে বড় কঠোর আছি না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যদি তোমরা যেতে চাও তাহলে শোনো, 1 নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামত। তোমরা যদি ঈমান আর নেকামত আনো তাহলে ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেন সর্বদা তোমরা সেখান থেকে কোথাও যেতে চাইবে না। মানে জান্নাতের ভিতরে যদি একবার ঢুকে, যদি কেউ একবার জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকে যায়, তার মাথায় কোনোদিন চিন্তাও আসবে না খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সে কোনোদিন চিন্তাও করবে না যে এই জায়গা ছেড়ে আমি অন্য কোথাও যাব। জান্নাত ছেড়ে আর কোথাও যাইতে চাইবে না। এটা এমন একটা জায়গা, একবার যদি কেউ ঢুকতে পারে আর কোনোদিন জান্নাত থেকে সে বাহির হবে না, বাহির হবে না। আল্লাহ বলেন যেখানে আমি হব মেজবান, বান্দারে তোরা হবি মেহমান। চিন্তা করেন সেই জায়গাটা কেমন। আর জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকলে পড়ে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাইবে না। কেন বাহির হবে? জান্নাতে আল্লাহ সব দিয়া রাখছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, অট্টালিকা আছে, রাজনীতি আছে। কথা কইতে রাজনীতি আছে কেমনে? বুড়া বুড়ি আল্লাহ কয় রাজনীতি দরকার নাই, এমনি রাজত্ব দিয়া দিবে। বলুন রাজনীতি লাগবে না, এমনি দিয়া দিবে, এমনি রাজত্ব দিবে। আল্লাহ কয় এক একজনকে এমন রাজত্ব দিব, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিয়া দিব। তাহলে আমি কেন আসবো? জান্নাত থেকে বাহির হওয়ার কোন চিন্তা ভাবনা মানুষের মাথায় আসবে না। বউ দিব কমপক্ষে 72টা, এটা নিয়ে আর চিন্তা করে হুজুর একটু চালাইতারি না, কদিন বড় বড় শনি একটা যাই। হ্যাঁ,
হরটা যখন ব্যাপারের মতো বউ দিব করা বউ দিব সর্বনিম্ন সর্বনিম্ন আপনার গিটাতে বাড়িতে মন চাইব নি আর এটা কি দুনিয়ার বউ একটা বউ যদি খালি পৃথিবীর কোন সাইড দিয়ে আঙ্গুল বাড়াইতো সূর্যটা জায়গা বন্ধ হয়ে যেত সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় যে এরকম ব্যাপার না এত সুন্দর হবে একদিন যে চাইবেন একটার বাইরে 40 দিন যাবে গাড়ি চাই থাকবে পিছে তার একটা কুতা দিব কি দাও এটার পেছাই থাকলে আমরা না আরো আছি তখন আমরা অবশ্যই বুঝে হক না তো ঠিক পিছে তো আরো আছে এক একটার দিকে তাকায় 40 দিন নাই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে হবে চিন্তা করেনি সুবহানাল্লাহটা রাখেছে বাড়ি গিয়ে হবে কথা বলে মনোযোগ দিয়ে শুনেন জান্নাতের ভিতরে যদি কেউ ঢুকে আল্লাহ কয় বান্দারে একবার যদি কেউ ঢুকে এর জীবনে বাড়িতে ছিল খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা সে যদি ঢুকে আর জীবনে বাহির হওয়ার চিন্তায় আসবে না সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা এরপরে আল্লাহ বলেন বান্দা শুন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله বলে আমার রব এত বিশাল নিয়ামত আমার রবের ব্যাপারে যদি আপনি লিখতে যান বলতে যান গাইতে যান গাইতে গেলে সুর শেষ লিখতে গেলে কালি শেষ লিখতে গেলে কলম শেষ পানি শেষ এই নিয়ামত যদি আপনি লিখতে যান পড়তে যান গাইতে যান কোনদিন শেষ হইব আল্লাহ বলেন যদি কেউ সাগরটাকে পানি বানায় সাগরের পানি দিয়া যদি কালি বানায় পৃথিবীতে সাগরের অভাব নাই আটলান্টিক মহাসাগর প্রশান্ত সাগর ভারত সাগর আরব সাগর এই বঙ্গোপসাগর যত সাগর আছে নদী আছে নালা আছে খাল আছে বিল আছে সব পানি যদি কে কালি বানানো হয় আর পৃথিবীর যত গাছ আছে বৃক্ষ আছে সবগুলারে যদি কলম বানায় সাগরের সব পানিরে যদি কালি বানান তাহলে আল্লাহর প্রশংসা লিখতে গিয়া সমস্ত গাছ বৃক্ষ শেষ হবে সাগরের পানি পুড়িয়ে যাবে আমার মালিকের প্রশংসা লেখা শেষ হবে না চিন্তা করতেছেন সাগরের জল যদি কালি হয় বৃক্ষরাজিকে যদি কলম বানায় সব কালি শেষ হবে কলম পুড়িয়ে যাবে সব কালি শেষ হবে কলম পুড়িয়ে যাবে শেষ হবে না প্রভু তোমার শান কত যে মহান তুমি কত যে মহান সুবহানাল্লাহ तमाम পৃথিবীর সাগরের পানি দিয়া যদি কালি বানানো হয় আর পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষ দিয়া যদি আপনি কলম বানান আর লিখতে শুরু করেন আল্লাহ বলেন যদি বান্দা লিখতে শুরু করস কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা तमाम পৃথিবীর গাছ দিয়া যদি তোমরা কলম বানাও तमाम পৃথিবীর সাগরের পানি দিয়া যদি কলম বানাও তাহলে আমার মালিকের সমস্ত প্রশংসা লিখতে লিখতে তোমাদের গাছও শেষ কালিও শেষ আমার জবাব তাই আমাদের উচিত হলো মালিকের প্রশংসা করা আমরা করে কোনোদিন শেষ করতে পারবো না কিন্তু এরপরও করা দরকার আছে না নাই কারণ আমার মালিক আপনি আমার এত নিয়ামত দিছে গো এত নিয়ামত এত নিয়ামত এত নিয়ামত এত নিয়ামত এত নিয়ামত আপনি আমার মালিক আমারে দিল একটু
যদি চোখটা বন্ধ করে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া আপনি যদি ঘুমানোর আগে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করেন যে আমার মতো বহু মানুষ দুনিয়ায় আসছে যারা এখন পর্যন্ত দুনিয়া দেখলো না, দুইটা চক্ষু আল্লাহ তাদেরকে দেয় নাই, আসমান দেখে নাই, জমিন দেখে নাই, সূর্য দেখে নাই, চন্দ্র দেখে নাই, এমনকি যেই মার গর্ভের থেকে দুনিয়া আসছে মারও দেখে নাই, বাবারও দেখে নাই, এই লোকটা দুনিয়াতে আসার পরে দুনিয়ার সৌন্দর্য তার দেখা হয় নাই। আমার আল্লাহ চাইলে তো তার মতো করে বানাইতে পারত। আবার অনেক মানুষ সব দেখে রে কিন্তু শুনে না, শুনে না, মানুষের ভাষা কেমন সে জানে না, সে শুনে না, মার কথা শুনে না, আমাদের ভাষা সে জানে না, চিরদিনের জন্য বয়রা হয়ে গেছে, কানে শুনে না, এরকম লোক আছে। আল্লাহ যদি আপনার বয়রা বানাইতো পারতনি। আল্লাহ আমারে বয়রা বানায় নাই, অন্ধ বানায় নাই, এটা মালিকের দয়া। আবার কেউ আছে হাতও নাই, পাও নাই, এরকম মানুষ আসেনি, জন্মের থেকে হাতও নাই, পাও নাই। এখন এই লোকটা আরেকজনের সাহায্য ছাড়া চলার কোনো সুযোগ নাই। পিঠে যদি একটু চুলকানি হয় কি কষ্ট, যার এই অবস্থা সে বুঝতেছে। বাথরুমে ধরলে একা যাওয়ার কোনো সুযোগ নাই। এই আতুর মানুষ যাদের পা নাই, হাত নাই, চোখ নাই, কান নাই, এমন মানুষকে কেউ বন্ধু বানায়? কথা হয় না। এমন মানুষের কি বন্ধু আছে? তারে লইয়া কি কেউ সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে? কেউ তারে লইয়া ছবি তুলে না, ফেসবুকে দেয় না, বন্ধু বানায় না, কফি খাওয়ায় না, তার সাথে কেউ সম্পর্ক করে না। তোমার আল্লাহ চোখ দিছে, কান দিছে, হাত দিছে, পা দিছে, তাই তোমার সঙ্গে মানুষ সেলফি তুলে, মানুষ তোমারে বন্ধু বানায়, মানুষ তোমারে কফি খাওয়ায়। বাস্তব না বাস্তব? তাই এগুলা মাঝে মধ্যে চিন্তা করবেন, মালিক তুমি যদি আমার বন্ধু বানাইতা, তুমি যদি আমারে ভিক্ষুক বানাইতা, হাত না দিতা, পা না দিতা, মাবুদ গো, কেউ আমারে কোনোদিন বন্ধু বানাইতো না, আমার কাছে কেউ মেয়ে বিয়া দিত না, আমার সঙ্গে কেউ আত্মীয় করতো না, এত নিয়ামত তুমি আমারে দিলা। এই কথা যখন আপনি ভাবতে থাকবেন, আমার মালিকের শুকরিয়া আদায় হবে। তাই বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনি আমার এটা দিছেন, আল্লাহ আপনি আমার এটা দিছেন, মালিকের কাছে প্রশংসা করা। আল্লাহ বলে, বান্দা তুই তাকায়া দেখ তোরে কোন কোন নিয়ামত আমি দিই নাই, যেদিকে তাকাইবি তোরে সেদিকে নিয়ামত দিছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আল্লাহ বলেন মানুষকে আমি ওইভাবে নিয়ামত দিয়ে ডুবায়া রাখছি। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবি না বন্ধা, পারবি না। তাইলা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামত দিছি, নিয়ামতের শুকরিয়া আদায় কর। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করস, আমি তোরে ছাইরা দিব না। চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, আমি আল্লাহ তোরে সুস্থ রাখলাম, তুই যদি শুকরিয়া আদায় না করস, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোরে আযাব আর গজব দিব, তুই অপেক্ষা কর। কথা বলো, তুই অপেক্ষা কর, আমি তোরে আযাব দিব, গজব দিব। বান্দা নিয়ামত পাইয়া যেহেতু শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহর নাফরমানি করছ, অপেক্ষায় থাক। মৃত্যুর আগে তোরে চরম পর্যায়ের বেজ্জতি না করে আমি কবরে নিব না। আমার যুবক ভাইরা সাবধান, আমাদের উচিত হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। প্রথম নাম্বার শুকরিয়া হলো, মালিক তুমি আমারে ইমানদার হিসাবে বানাইছ। আমারে তুমি চাইলে হিন্দু বানাইতে পারতা, হিন্দুর ঘরে যদি জন্ম দিত, খ্রিস্টানের ঘরে যদি জন্ম দিত, ইহুদির ঘরে যদি জন্ম দিত, কিছু করার আছে? বিধর্মীদের ঘরে যদি জন্ম দিত রে, কোনো কিছু করার ছিল না।
আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে মুসলমানের ঘরে জন্ম দিল, এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত। আমরা জন্মগত ঈমানদার, মুসলমানের ঘরে জন্ম নিছি, এর থেকে বড় নিয়ামত কি হতে পারে? আরেকটা নিয়ামত হলো সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আখিরি জামানা পয়গম্বরের উম্মত বানাইয়া আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে কারা কারা খুশি? আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খুশি না আপনারা? বলুন আমরা আখিরি জামানার উম্মত হতে খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছে, নবীর উম্মত বানায়া পাঠাইছে, আমরা যেন ঈমান এবং আমল লইয়া কবরে যাইতে পারি। আবার কথা কয় না, রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই একমত? এই কথার উপর যদি একমত না থাকেন এটার জন্য পস্তাইবেন। আল্লাহ কইছে না তো অপেক্ষা কর, বেজ্জতির ফালা তোরা লেগে যাইতেছে। কারণ কি বেজ্জতি হইতেন নি? আমরা ইনশাআল্লাহ যে কথাগুলি শুনছি এতক্ষণ প্রায় 1.5 ঘন্টা সময় আপনারা সার্ভিস দিছি, প্রচন্ড গরমের মধ্যে বৈশা রইছেন, কথাগুলি শ্রবণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের এই এলাকার শাবাসপুরের প্রখ্যাত আলেম দ্বীন মুরব্বী পীরে কামেল আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুম হযরত আপনাদের সামনে উপস্থিত। হযরত আপনাদের সামনে দোয়া করবে।